থাকবে ততদিন জয় বাংলা থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবে। আমি আবারও বলছি, যারা হটকারি করছেন তারা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মিলাবেন না, আপনাদের খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য তোমাদেরকে আমি আবারও অনুরোধ করি, হ্যাঁ, সামনে কঠিন সংগ্রামের দিন আসছে, তোমাদের রাস্তায় নামতে হবে। আজকে যারা এসেছো আমি খুব খুশি হয়েছি যে শক্তির চাইতে বড় কোনো কিছু নাই, তবে সেই শক্তি হতে হবে নিয়ন্ত্রিত শক্তি। অনিয়ন্ত্রিত শক্তির কোনো মূল্য নাই। তাকে পাকিস্তানিদের যে অস্ত্র ছিল, শক্তি ছিল, তার চেয়ে 1000 ভাগ কম শক্তি আমাদের ছিল। আমরা জয়ী হয়েছিলাম, আল্লাহ আমাদের প্রতি খুশি হয়েছিলেন, রাজি খুশি হয়েছিলেন। তাই আল্লাহ তোমাদের সবার প্রতি রাজি খুশি হন, এই আশাবাদ ব্যক্ত করে ভবিষ্যতে আমরা যখন প্রোগ্রাম দেব তোমরা দৌড়ে আসবে ইনশাআল্লাহ। আমি আজকের এই অনুষ্ঠান, আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করছি। পুলিশেরও বাইরে খালি রয়েছে, আমাদের লাঠি লুটির যাতে কোনো প্রয়োজন না হয়, আমি আজকে এখানেই শেষ করলাম। যেদিন আমরা রাস্তায় নামবো সেদিন লাঠি না বন্ধু কিছু করতে হবে। আল্লাহ আমি হাদিস কোরআনে যতটা পড়েছি তাতে এটা দেখেছি, নিজের জন্য যে বিচলিত হয় স্রষ্টা আল্লাহ তাআলা শুধু ভেবেও দেখেন না, কিন্তু অন্যের জন্য যে বিচলিত হয় তখন আল্লাহ বিব্রত হয়ে পড়েন। অন্যের ব্যথাকে দূর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিকভাবে সক্রিয় হয়ে পড়ে। আঘাত এসেছে আমার উপরে, আমার বাড়ির উপরে, সেই জন্য আমার কিছু বলতে কষ্ট হয়। তবু যেহেতু এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আঘাত, স্বাধীনতার বিরুদ্ধে আঘাত, সেই হেতু বলতে বাধ্য। সব জিনিসের একটা নিয়ম আছে। আমি অবাক হয়েছি, মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে 144 ধারা জারি করতে হয়, এটা তো একটা রেকর্ড হয়ে রইল। মুক্তিযোদ্ধারা একত্র হবে,